এখানে সবথেকে বেশি হয়, এখানে আসলে সবাই ফটোশ্যুট করে। সো এখানে ফটোশ্যুট করতেছে, আমরা হালকা পাতলা ফটোশ্যুট করতেছি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার। সো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যার জন্য আমরা এখন চলে যাব এই কুড়িল 300 ফিট ভাইরাল জায়গা রেখে। এটার নাম আসলে সুন্দরভাবে বললে ভাইরাল জায়গা। সো এখন আমরা এখান থেকে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছেন একটা ফটোগ্রাফার ছবি তুলতে আসছিল এখন। আর এখানে একদম একের উপরে একদম ওই যে জুটি ধরে ছবি তুলতেছে। এখানে সবথেকে বেশি ভিউ হচ্ছে সুন্দর রাস্তাঘাট এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য, এবং আর বেশি ভালো লাগে হচ্ছে বাইক রাইড করতে আসলে। আচ্ছা, আমরা এখন চলে যাব। এখন আমরা এই পূর্বাচল ছেড়ে চলে যাব। তো আজকের পূর্বাচলকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাওন, ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে পূর্বাচলটা ঘুরে ভালোই লাগলো। এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাসাতে। সো এখানে টিকটক চলতেছে। কই টিকটক কই? ও মাই গড, টিকটকের ভিডিওটা নিতে পারলাম না। ওইখানে কিন্তু টিকটক চলতেছে, ধুমধারেক্কা টিকটক এখানে চলে। অনেকটা এখানে মানুষজন আসেই জানো টিকটক, সেলফি এবং এই জাতীয় কিছু ভিডিও করার জন্য, আর এই সুন্দর লুকটা দেখার জন্য। তো এখানে আসলে একটু ভিডিও, একটু সেলফি, টিকটক করতেই মন চায়। তো আমরা এখান থেকে টিকটক শেষ করে চলে যাচ্ছি আমাদের বাসাতে। তো আজকের পূর্বাচলটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ একদম রোদ ছিল না, খুবই একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, আর বাতাস ছিল, ঠান্ডা ছিল, সব মিলে আমাদের আজকের 300 ফিটের জার্নিটা খুবই ভালো ছিল। এখন আমাদের ইমার্জেন্সিভাবে চলে যেতে হবে আমাদের বাসার এলাকাতে। এখানে নিচে দিয়ে একদম মানে বিলের মানে গ্রামের একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন একদম ঘাসপালা, এরকম একটা ভিউ। তো এখানের ভিউ নিয়ে আর কিছু বলার নেই, খুবই সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে। এই ব্রিজটার নামটা যেন কি সেটা ভুলে গেলাম। আজকের মেঘলা মেঘলা ওয়েদারটা মানে সেই, আমার মনে হয় গোপুরতে আজকের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা বাম দিকে যাব না, আমরা ডান দিকে যাব, তাহলে আমাদের পুরো সিনারিটা নিতে এবং চমৎকার একটা সিনারি কিন্তু আমরা নিতে পারবো। কি সুন্দর লুক রে ভাই, জানি না এত সুন্দর লুক আমরা কতদিন দেখতে পারবো। দেখা যাচ্ছে এই রাস্তা ভালো, এটার ইউজ এত পরিমাণ বেড়ে গেছে অলরেডি, মানে সবসময় প্রচুর লেভেলে গাড়ি ঘোড়া থাকে। সামনের দিনগুলোতে কতটা গাড়ি ঘোড়া আরও বেশি থাকবে বা আসবে সেটা জানি না। আর এখানে লুকটা আমি কিছু বলবো না, শুধু লুকটা দেখেন আর দেখেন, মনটা জোড়াই যায়, এত সুন্দর একটা লুক। আজকে আবার হালকা মেঘলা মেঘলার কারণে আকাশের সিনারিটা অনেক সুন্দর। একটা বিমান কিন্তু সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা হয়তো ক্যামেরাতে মানে ধরা পড়তেছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর যদি ক্যামেরাতে দেখা যায় তাহলে তো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে ভিডিওটা। সো ভিডিওটা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আর যদি কেউ এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন আমরা ঢুকে পড়বো। আমার পাশ দিয়ে মানে 100-এর উপরে স্পিডে সে চলে গেল। আমি তো ভাবছি কিরে এত জোরে শব্দ হলো হঠাৎ করে। শেখ হাসিনা সরিনীকে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের বাসাতে। এখন আমাদের চলে যেতে হবে মতিঝিল। সো আন্ডারগ্রাউন্ডের পার হওয়ার এবং ভয়েস কোয়ালিটি খুবই সুন্দর, চমৎকার লাগে। অ্যামাজি দেখেন, এখান থেকে সব থেকে আকাশের ভিউটা সব থেকে সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর আকাশের ভিউ আমার মনে হয় আগে কখনো আমি এই ক্যামেরা দিয়ে করিনি। জানি না কতটা সুন্দর আপনাদের কাছে লাগতেছে, আর যতটা সুন্দরই লাগুক না কেন একটা কমেন্ট কিন্তু করেই যাবেন যে এই ভিডিওটা কতটা জোস এবং কতটা সুপার ছিল এবং আপনার কাছে কতটা ভালো লেগেছে। সেই বৃষ্টি আসতেছে, আর বৃষ্টি আসার আগেই কিন্তু আমাদের এই পূর্বাচল ছেড়ে চলে যেতে হবে। আশা করতেছি যেতেও পারবো, এবং আমাদের যেতে হবে আর একটা জায়গায়, একটা দাওয়াত আছে, সো সেখানে যেতে হবে।
এইখানে মনে হয় কাজ চলতেছে, নিচেই কোনো না কোনো কাজ চলতেছে। ওয়াও, এইখানে মনে হয় একটা বাইক আসতেছে নাকি, অনেক শব্দ হচ্ছে জোরে। কি সেটা কি হতে পারে? নাকি আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছিলাম বলে একটা বুম বুম শব্দ হচ্ছিল। এখানে কিন্তু বাইকে 100-150 স্পিডেও বাইকে চালায়, অনেক রিভিউ এরকম দেখা যায়।